আরিয়া মনে মনে সৌম্যকে নিয়ে কল্পনা করতে থাকে। আরিয়া ভাবে, ইস, ড্যাড চলে এসেছে, না হলে আমি কল্পনাতে আর কি কি বলে ফেলতাম। সত্যি আমার নিজের ভাবলেই অবাক লাগছে। আমি কি না ওই ছেলেটার প্রেমে পড়ে গেছি? না না, আমাকে যে করেই হোক ওর সাথে বন্ধুত্ব করতেই হবে। এদিকে বাড়িতে শুভলক্ষ্মীকে মোহনা বলে, আমরা ঠিক স্ত্রীকে ফিরিয়ে আনবো। আমি তোমাকে সাহায্য করব শুভলক্ষ্মী। 6 মাস বয়সে দাদা ওকে আমাদের বাড়ি থেকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। এরপর 20টা বছর কেটে গেছে। স্ত্রীকে আমাদের একটু সময় দিতে হবে। তবে আমার বিশ্বাস তুমি এই যুদ্ধেও জয় করবে শুভলক্ষ্মী। শুভ বলে, আমি জানি না মোহনা আমি পারবো কি না, কিন্তু স্ত্রীকে আমাদের কাছে ফিরতেই হবে। অনেক অপেক্ষা করেছি আমরা। এখন ও আমাদের এত কাছে রয়েছে, অথচ ওকে ছুঁতে পারছি না। সকালে দেখা যায় আদি ইচ্ছে করে শ্রীয়ের গাড়ি খারাপ করে দেয়। লোকটা আদিকে বলে, আপনি আমাকে এতগুলো টাকা দিলেন? আদি বলে, হ্যাঁ, আসলে কি বলুন তো, অনেক সময় বড়রাও না ছোটদের মতো কাজ করে, শুধুমাত্র একটু ভালোবাসা পাওয়ার জন্য। এরপর আদি আরিয়াকে আসতে দেখে ওখান থেকে সরে যায়। আরিয়া এসে দেখে তার বাইকটা স্টার্ট নিচ্ছে না। এরপর আদি ওখানে এসে বলে, তুমি মনে হয় কলেজ যাবে, চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। আরিয়া প্রথমে না বলে, তখন আদি বলে, আজ এখানে কোনো অচেনা মানুষ থাকলেও তো তুমি সেই লিফটটা নিতে, তাই না? না হয় আমাকে অচেনা মানুষ হিসেবেই ভেবে নাও। আদির কথাতে আরিয়ার খুব খারাপ লাগে। এরপর গাড়িতে আরিয়া বলে, দেখুন আঙ্কেল, আপনাদের পরিবারের সকলে মিলে আমাকে ডিস্টার্ব করছে, বারে বারে ফোন করছে। আমি আপনাদের সাথে জড়াতে চাই না, আর আমি কখনোই ড্যাডের জায়গায় আপনাকে বসাতে পারবো না। আদি বলে, তুমি আমাদের ভুল বুঝছো শ্রী। আমি বা তোমার মা তোমাকে কতটা ভালোবাসি সেটা যদি তুমি বুঝতে পারতে, তাহলে অনেক কিছুই হতো। কিন্তু আরিয়া কিছুতেই বুঝতে চায় না। অপরদিকে বাড়িতে সবাই মিলে ব্যাগপত্র গোছাতে থাকে। তখন সেবন্তী বলে, সবাই মিলে এত লাগেজ নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? বাড়ি বদল করার কোনো মতলব হচ্ছে নাকি? তখন মোহনা বলে, আমরা সকলে মিলে একটা অন্য জায়গায় যাচ্ছি, তবে তুমি এখানে থাকতে পারো, কারণ আমরা কিছুদিন পরেই আবার এখানে চলে আসব। সেবন্তী বলে, না, সবাই যখন যাচ্ছে আমি আর এখানে থেকে কি করব? তবে আমি যেতাম না, কিন্তু আমার কেশব দাদুভাই যখন যাচ্ছে আমাকে যেতে হবে, কারণ আমি আমার কেশব দাদুভাইকে ছাড়া থাকতে পারি না। এদিকে কলেজে এসে সৌম্যকে আরিয়ার জামাটা দেয়, কিন্তু সৌম্য সেটা রিফিউজ করে দেয়। আরিয়ার খুব খারাপ লাগে। তখন আরিয়া জোর করে সৌম্যকে জামাটা দেয়। এরপর সৌম্য ওখান থেকে চলে গেলে আরিয়া বলে, আমার হার্টবিটটা তো ফাস্ট হয়ে গেল কেন? উফ, আরিয়া, তোর যে কি হচ্ছে তুই নিজেই বুঝতে পারছিস না। আগামী পর্বে দেখা যায় আরিয়ার কাছে শুভ, আদি, কেশব আসে। শুভ বলে, তুমি আমার সাথে যে ব্যবহারটা করছো আমি মেনে নিয়েছি, কিন্তু আমি যদি কখনো দেখি তুমি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করেছো, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আরিয়া চুপ করে শুভর কথা শুনতে থাকে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।